না, এই এলাকায় একটা রিক্সাও পাওয়া যায় না। এই ভাইজান যাইবেন? আপনি রিক্সা চালাবেন? হ্যাঁ ভাইজান, আমি রিক্সাই চালাই। আর এটা তো আমারই রিক্সা। আপনি আমারে কোন কই যাইবেন আমি নিয়ে যাইতাছি। এই তো উত্তরা 10 নম্বর সেক্টর। ভাইজান ভাড়া কিন্তু 70 টাকা। আচ্ছা চলেন। আপু ডানে রাখেন। এ নিন আপনার ভাড়া। ভাইজান আপনি ওরা 50 টাকা দিয়েছেন কেন? আমার ভাড়া তো 70 টাকা হয়, আর 20 টাকা দেন। আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখান থেকে এই পর্যন্ত আসতে 70 টাকা ভাড়া লাগে। আমি প্রত্যেকটা দিন আমার বাসা থেকে অফিসে আসি মাত্র 50 টাকা দিয়ে। সেই তুলনায় আমি আপনাকে 50 টাকাই দিয়েছি। আপনি এক্সট্রা ভাড়া বেশি কেন চাচ্ছেন আমার কাছে? না না ভাইজান, এই জায়গায় 50 টাকা ভাড়া না, এই জায়গায় 70 টাকা ভাড়া। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আর 4-5টা রিক্সা ডাইন তার কাছে জিজ্ঞেস করেন, সবাই এই অবধি 70 টাকাই ভাড়া নেয়। আমি আপনার কাছে বেশি ভাড়া চাইনি, আপনি আমার ন্যায্য ভাড়াটা দিয়ে তারপরে যান। আমি প্রত্যেকটা দিন যাওয়া আসা করি, ঠিক আছে? আর এগুলো না তোমাদের রিক্সাওয়ালাদের সিন্ডিকেট, ঠিক আছে? তোমার যেটা ন্যায্য ভাড়া সেই ন্যায্য ভাড়াটাই আমি তোমাকে দিয়েছি। ওখান থেকে এই পর্যন্ত আসতে মাত্র 50 টাকা ভাড়া লাগে, সেই 50 টাকায় আমি তোমাকে দিয়েছি। এর থেকে বেশি আর একটা টাকাও আমি তোমাকে দেবো না। ভাইজান দেখেন, আমি আপনার কাছে বেশি ভাড়া চাই নাই। আমরাও রিক্সা চালাই, আমরাও জানি যে কোন অবধি কত ভাড়া। আপনার কাছে তো 20 টাকাই চাইছি। আর যখন আপনি রিক্সায় উঠলেন তখন তো আমি কইলাম আপনারা যে 70 টাকা ভাড়া। আপনি চট কইরা কোনো কিছু না কয়ে উঠা পড়ছেন। আমি তো মনে করছি আপনি আমারে 70 টাকাই দিবেন। আপনি যদি 50 টাকাই দিবেন তাহলে ওই জায়গায় দাঁড়ায় আমারে কইতেন যে আমি 50 টাকা দিব। তারপরে আমার যদি আসার মন চাইতো আইতাম, আসার মন না চাইলে আমি আইতাম না। কিন্তু আপনি চট করে রিক্সায় চড়িয়া বইসা ওর নাই মা আমার 50 টাকা ধরাই দিয়ে চলে যাইতেছেন। শুনেন ভাইজান, এমন কইরেন না। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, এই টাকা দিয়ে আমাকে সংসার চলে। বেশি ভাড়া চাই নাই ভাইজান, আমার 20 টাকা আমারে দেন, দিয়ে তারপরে যান। তা না হইলে আপনারা আমি যাইতে দিব না। তুমি তো দেখছি আস্তে আস্তে বেয়াদব। সাহস কত বড় তোমার যে তুমি আমার মুখে মুখে তর্ক করো? তোমার যে ন্যায্য ভাড়াটা, এই ভাড়াটাই আমি তোমাকে দিয়েছি। চুপচাপ এই ভাড়াটা নাও আর এখান থেকে যাও। বেয়াদব কোথাকার। ভাইজান ভাইজান ভাইজান, আমার ন্যায্য ভাড়াটা দিয়ে যান ভাইজান। হায় আল্লাহ, এই ভাইজানে তো মনে হয় আর মানি ব্যাগ ফালাই রেখে চলে গেছে। অহন আমি কি করি? মানি ব্যাগটা দিয়ে আসি। কিন্তু কয় তালায় থাই তা তো জানি না। অহন কি করবো? আচ্ছা একটু অপেক্ষা কইরা যাই। হাল্লা গো, 2 ঘন্টার বেশি হয়ে গেছে। এই ভাইজান তো এখনো নামতেছে না। কি করবো, চলে যাবো? দেখি তো ব্যাগের মধ্যে কি আছে। আল্লাহ, এ তো অনেকগুলো টাকা। ভাইজানের মনে হয় প্রয়োজনীয় টাকা হইব। না না, অহন যাওয়া যাইতো না। এই ব্যাগ থাক, ভাইজানের যত দেরি হোক না কেন ভাইজানের ব্যাগটা দিয়ে তারপর জানো। কি ব্যাপার, এই অটোওয়ালিটা এখন এখানে দাঁড়িয়ে কি করছে? সামান্য 20টা টাকার লোভ সামলাতে পারে না, ছোট লোক থাকার। এদেরকে কিভাবে সাহায্য করতে হয় সেটা অনেক ভালো মতো আমি জানি। তাই মেয়ে, সমস্যা কি তোমার? বুঝলাম না তোমার কাহিনী। তুমি সামান্য 20টা টাকার জন্য এতক্ষণ ধরে আমার অফিসের সামনে দাঁড়িয়েছিলা। কি তুমি কি এখানে কোনো সিনক্রেট করতে চাচ্ছ নাকি? সমস্যা কি তোমার? ভাইজান আপনার ভুল হইতেছে। আমি 20 টাকার জন্য ওই জায়গায় বইসা নাই। আমি আপনার এই মানি ব্যাগটা দেওয়ার লেগে বসে আছি। আপনি মনে হয় যাওয়ার সময় ভুল করে আপনার ব্যাগটা ফালাই গেছেন। দেন তো মানি ব্যাগের মধ্যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সবকিছু তো ঠিকঠাকই আছে। আমি তোমাকে সামান্য 20টা টাকা দেইনি বলে তুমি আমাকে কতগুলো কথা শোনাল। আর এতগুলো টাকা পাওয়ার পরও তুমি মানি ব্যাগটা নিয়ে চাইলে চলে যেতে পারতা, কিন্তু তারপরও তুমি মানি ব্যাগটা আমাকে ফেরত দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলা। শোনেন ভাইজান, গরিব মানুষ হইতে পারি কিন্তু শোন না, কারো জিনিস মাইরা ধইরা খাওয়ার ইচ্ছা নাই। আসলে আমরা সবসময় চাই কাম কইরা যে ন্যায্য টাকাটা পাবো ওইটা দিয়েই খামো। আর এই অবধি তো 70 টাকাই ভাড়া। আপনি তো মানে 70 টাকা দেন নাই, আর লাগে আমি আপনার সাথে কথা বাড়াইছি। আপনি যদি আমার 70 টাকা দিয়ে দিতেন তাহলে আমি নিয়েই চলে যাইতাম। যাই হোক ভাইজান,
সমস্যা নাই, আপনার মানি ব্যাগে তো সব ঠিকঠাক আছে, আপনি তাহলে যান। সত্যি মানে তোমার সততা দেখে না আমি মুগ্ধ। মানে আসলেই আমি তোমার সঙ্গে অনেক খারাপ আচরণ করে ফেলেছি। সামান্য কিছু টাকার জন্য তোমাকে আমি হাত পর্যন্ত তুলেছি। আসলে তখন আমার মাথা ঠিক ছিল না, তো তাই রাগের মাথায় তোমার গায়ে আমি হাত তুলে ফেলেছিলাম। তুমি প্লিজ বোন আমাকে মাফ করে দিও। আর কোনো সমস্যা নেই, তুমি যখন আমার এত বড় উপকার করলে, এ নাও 1000 টাকা আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি। না না ভাইজান, আমি এই 1000 টাকা রাখতে পারবো না। এই 1000 টাকা আমি নিব কেন? আমি তো আপনার কাছে চাইছিলাম আমার ন্যায্য ভাড়াটা, আপনি তো দিলেন না। আমার সাথে রাগারাগি করে আমার একটা থাপ্পড় মাইরা আপনি চলে গেলেন। সমস্যা নাই, যা হওয়ার তা তো হয়েই গেছে। আপনার টাকা আপনি আপনার কাছে রাইখা দেন। আমরা তো গরিব মানুষ, আমরা সব সময় চেষ্টা করি কাম কইরা অর্থ উপার্জন কইরা তারপর খামো। যাই হোক, আপনি যদি আমার ন্যায্য ভাড়া 20 টাকা দিতেন, আমি এতেই খুশি হয়ে যাইতাম। আমি আবারও তোমার কাছে আন্তরিকভাবে দুঃখিত। মানে সত্যি যত তোমার সঙ্গে কথা বলছি ততই তোমার সততা দেখে আমি অবাক হচ্ছি। প্লিজ বোন তুমি আমাকে মাফ করে দিও। আর ঠিক আছে, তুমি 20 টাকার কথা বলছো, 20 টাকা না, সামনে আমার একটু কাজ আছে, তুমি আমাকে এখান থেকে ওই পর্যন্ত নিয়ে চলো। এখান থেকে ওই পর্যন্ত যাওয়ার যে ভাড়া আর আগের 20 টাকা, সব ভাড়া আমি তোমাকে দিয়ে দিব। চলো। ঠিক আছে ভাইজান, উঠেন উঠেন, আমি নামাই দিতেছি।